কথায় আছে বিপদে নাকি প্রকৃত বন্ধু চেনা যায়। সেই প্রকৃত বন্ধুর জলজান্ত উদাহরণ হচ্ছে সাকিব আল হাসান। শত অভিমান, শত দুঃখ, কষ্ট, রাগকে এক সাইডে রেখে তিনি বন্ধুত্বটাকে বড় করে দেখেছেন। আপনারা সকলেই জানেন, বাংলাদেশের সেরা ওপেনার তামিম ইকবাল খান হার্ট অ্যাটাক করেছেন। তামিমের হঠাৎ এমন খবর শুনে তার সতীর্থরা এবং তার ভক্তরা পাগলের মতন হয়ে গেছে। তারা যে যেভাবে পারছে ছুটে আসছে এবং যারা ছুটে আসতে পারেনি তারা তাদের জায়গা থেকে সমবেদনা জানিয়েছে, দোয়া চেয়েছে দেশবাসীর কাছে তামিমের জন্য। সেইখানে তার প্রিয় বন্ধু চুপ করে থাকতে পারে? পারেননি। আজকে সাকিবের জন্মদিন ছিল। সেই জন্মদিনে তিনি যখন তার ভক্তদের সঙ্গে কথা বলছিলেন, তিনি তখন তামিম ইকবালের জন্য দোয়া চেয়েছেন দেশবাসীর কাছে। সকলে অধীর আগ্রহে বসেছিলেন। সাকিব কি তামিমের জন্য ফেসবুকে কোনো স্ট্যাটাস দেবেন? তার জন্য কি তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে কোনো বার্তা আসবে? এসেছে। সাকিব তার বন্ধুত্বের পরিচয়টা দিয়েছেন। দুঃসময় কিভাবে পাশে থাকতে হয় তার প্রমাণও তিনি দিয়েছেন। তিনি সকল অভিমান, সকল রাগ ভুলে আজকে রাত 11:30টার দিকে আপনার স্ট্যাটাস দিয়েছেন। আমি সাকিবের সেই স্ট্যাটাসটা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। সেই স্ট্যাটাসে তিনি লেখেন, "আজ আমার জন্য বিশেষ দিন, কিন্তু মনটা পুরোপুরি আনন্দে নেই। কারণ আমার প্রিয় সতীর্থ ও বন্ধু তামিম ইকবাল অসুস্থ। মাঠে আমরা একসঙ্গে অনেক লড়াই করেছি, অনেক স্মৃতি রয়েছে। আর সবসময় চাইবো আমাদের এই পথ চলা আরো দীর্ঘ হোক। তামিম, তুমি বাংলাদেশ ক্রিকেটের অন্যতম বড় শক্তি। তোমার দ্রুত সুস্থতা ও মাঠে ফিরে আসার জন্য দোয়া করছি। ইনশাআল্লাহ তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে। তামিমের জন্য আপনার দোয়াই হবে আমার জন্মদিনের সেরা উপহার। দোয়া করবেন। আমার ভাই তামিম যেন দ্রুত সুস্থ হয়ে আবার মাঠে ফিরতে পারে।" তামিমের জন্য এই ছিল সাকিব আল হাসানের স্ট্যাটাস। এখানে কিন্তু তিনি প্রিয় বন্ধু কথাটি উল্লেখ করেননি। তিনি বলেছেন বন্ধু। কিন্তু শেষের লাইনে গিয়ে তিনি এমন কথা বলেছেন যেখানে তাদের সব অভিমান বিলীন হয়ে যায়। শেষের লাইনে তিনি বলেছেন, আমার ভাই তামিমের জন্য দোয়া করবে।" এখানেই আমি মনে করি সকল অভিমানের শেষ হয়ে গেছে। সাকিব কিন্তু তার অভিমানটাকে বড় করে দেখেননি, বরং বন্ধুত্বটাকে বড় করে দেখেছেন। এই দুর্দিনে তিনি চুপ করে থাকতে পারেননি। তিনি তার বন্ধুর পাশে এসে দাঁড়িয়েছেন, কথা বলেছেন। আমার মনে হয় সাকিব যদি দেশে আসার কোনো সুযোগ থাকতো, তিনি চলে আসতেন। আমার এটা বিশ্বাস। কিন্তু দেশের তো সেই পরিস্থিতি নাই যে তিনি চলে আসবেন। তিনি তো খেলতেই পারতেছেন না। আমার মনে হয় যদি পসিবিলিটি থাকতো চলে আসার, তাহলে তিনি চলে আসতেন। কথায় আছে সুসময় নয়, বরং অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু। সেই অসময়ে এসে তামিমের কাঁধে সাকিব হাত রেখেছেন। তিনি তার স্ট্যাটাসে বলেছেন যে, "আমাদের পথ চলা হোক আরো দীর্ঘ।" মানে তিনি তামিমের সঙ্গে আরো দীর্ঘ পথ চলতে চান। এবং তিনি যেভাবে বলেছেন, "তামিমের সুস্থতাই হচ্ছে আমার জন্মদিনের সেরা উপহার।" এখানে আর আপনার বন্ধুত্বের বড় কোনো পরিচয় দিতে হয় না। এই কথা দ্বারাই বোঝা যায় যে বন্ধুর প্রতি অভিমান থাকতে পারে তার, কিন্তু ভালোবাসাটা এখনো আছে। আমি আমার জায়গা থেকে কিছু কথা বলি। আমি সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে কিছু মানুষ আছে, আমি তাদেরকে মানুষ বলব না কি বলব আমি জানি না। আমার মানে ভাষা আসছে না যে কি বলা যায় তাদেরকে। মানে ব্রেইনলেস বিবেকহীন কিছু মানুষ আছে। আমি দেখলাম তারা আপনার তামিম ইকবালের এই অসুস্থতার খবর শুনে আলহামদুলিল্লাহ বলছে, হাহা রিঅ্যাক্ট দিচ্ছে। মানে কি আমি বুঝতে পারছি না। মানুষের মাথায় যদি ন্যূনতম ব্রেইন থাকে, মেধা থাকে, তারা এই ধরনের আপনার কথা বলতে পারে বা আপনার এই ধরনের করতে পারে? আমি আমার জায়গা থেকে তাদেরকে কড়াকড়িভাবে কিছু কথা বলেছি আমার স্ট্যাটাসে। আমি জানি যে আমার স্ট্যাটাসটা খুব একটা মানুষে দেখবে না। বাট আমি এই কথাগুলো যদি আপনার স্ট্যাটাসটা যদি আপনাদেরকে বলি, তাহলে ২-১ জন মানুষ হলেও দেখবে, জানতে পারবে। আমি আমার জায়গা থেকে যেটা বলেছি তাদেরকে সেটা হচ্ছে, যারা তামিম ইকবালের অসুস্থতার খবর শুনে আলহামদুলিল্লাহ বলছেন এবং এটা নিয়ে মজা করতেছেন, তাদেরকে বলছি, আপনারা আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করুন। আপনারা মানুষ কিনা? মানুষের অসুস্থতা যদি আপনাদের কাছে মজা হয়, তবে বেঁচে থাকলে সে মজা আপনার জীবনেও আসবে। আপনি ব্যক্তিগতভাবে তামিমকে অপছন্দ করতে পারেন বা সাকিবকেও অপছন্দ করতে পারেন। কিন্তু তাদের অসুস্থতা নিয়ে মজা করছে যারা, তারা কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের মধ্যে পড়ে না। তামিম সাকিবের কথা বাদ দেন। এখানে যদি অন্য কোনো সাধারণ মানুষও অসুস্থ থাকতো, তাকে নিয়ে মজা করা কোনো বিবেকবান মানুষের কাজ না। আগে মানুষ হন। তারপর হাসার জন্য আপনার ওই নোংরা দাঁতগুলো বের করেন। ধন্যবাদ। একটা মানুষ অসুস্থ, প্রায় মৃত্যুশয্যায়। আপনারা তাকে নিয়ে হাসাহাসি করছেন। মানে আপনাদের মেধা বলে কিছু আছে? মাথায় কি গু নাকি?
মাথায় কি গু আছে? আপনি সৃষ্টির সেরা জীব। আপনার যদি হৃদয়ে ন্যূনতম মানবিকতা না থাকে, আপনার যদি ন্যূনতম জ্ঞান না থাকে যে কখন কেমন রিঅ্যাক্ট করতে হবে, কি বলতে হবে, আমার সমালোচনা বা আমার আমি কতটুকু বলতে পারবো, এইটুকু যদি আপনার মানে বলার বা বোঝার ক্ষমতা না হয়, আমি আর আপনাদের কিছুই বলব না। আমার ফ্রেন্ড লিস্টে আমি দেখেছি, আমার ফ্রেন্ড লিস্টে কিছু আছে আউল-ফাউল এই ধরনের মানে ব্রেইনলেস কিছু পোলাপান। এছাড়া আমার ফলোয়ার্স আছে কিছু। আমি তাদেরকে তীব্রভাবে আমার জায়গা থেকে আমি যে স্ট্যাটাসটা বলেছি, আমি তীব্রভাবে আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে আপনারা যেটা করছেন মোটেই ঠিক করছেন না। আপনাদের এই মনোভাবের জন্য অনুতপ্ত হওয়া উচিত। এবং ব্যক্তিগতভাবে আমি আমার জায়গা থেকে সাকিব আল হাসানকে ধন্যবাদ জানাতে চাই। কারণ তিনি তামিম ইকবালের এই অসহায় এই দুর্দিনে তিনি তার অভিমানটাকে বড় করে না দেখে বন্ধুত্বটাকে বড় করে দেখেছেন। অনেকেই বলে সাকিব আল হাসান নাকি অহংকারী। আমি বলব সাকিব আল হাসান অহংকারী না, বরং অভিমানী। আর অভিমান থাকাটা কি স্বাভাবিক নয়? যে বন্ধুর সঙ্গে বছরের পর বছর একসঙ্গে এক রুমে থেকেছে, তাদের নিজেদের মধ্যে যখন সামান্য বিষয় নিয়েও ঝামেলা হয় না, সেটা অনেক বড় অভিমানের সৃষ্টি করে। অনেক বড় অভিমানের জন্ম দেয়। তাই হয়তোবা অভিমান ছিল। তবে তামিমের এই হঠাৎ হার্ট অ্যাটাক এই অভিমানও ভুলিয়ে দিয়েছে সাকিব আল হাসানকে। আর আমরা আরো একটা জিনিস লক্ষ্য করেছি, তামিম ইকবালের স্ত্রী যখন আপনার হেলিকপ্টার থেকে নেমেছেন, দৌড়ে নেমেছেন এবং হসপিটালে দেখলাম দৌড়ে ঢুকেছেন। আসলে কাছের মানুষ যখন অসুস্থ থাকে বা কাছের মানুষের যখন আমরা বিপদ শুনতে পাই, তখন আমাদের সেন্স কাজ করে না। এটাই হচ্ছে ভালোবাসা। এটাই হচ্ছে কাছের মানুষের প্রতি আপনার টান। তখন আমাদের মাথা ঠিক থাকে না। আমরা তখন পাগলের মতন হয়ে যাই। আর আমরা আপনার আজকের দিনে এসে আমরা এই জিনিসটাও লক্ষ্য করেছি যে সে যেভাবে দৌড়ে যাচ্ছেন যে আপনার কাছের মানুষের প্রতি যে ভালোবাসাটা সেটা স্পষ্টভাবে ফুটে উঠেছে। সবশেষে আমি তামিম ইকবালের সুস্থতা কামনা করছি। আশা করি খুব শীঘ্রই তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন এবং আমি আশা করি তিনি সামনে বিপিএল ও খেলবেন সুস্থ হয়ে। তিনি যেন এইভাবে সুস্থ হন। আমি আমার জায়গা থেকে তামিম ইকবালের জন্য সকলের কাছে দোয়া চাচ্ছি। সকলে তামিম ইকবালের জন্য দোয়া করুন। আশা করি আল্লাহর রহমতে তিনি সুস্থ হয়ে যাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।